হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন একটি কবরস্থানের জঙ্গল। আজকে আমরা এই জঙ্গলটি পরিষ্কার করার জন্য আসছি সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে। এটি হচ্ছে দিনাজপুর জেলা ৫ নং সুন্দরপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বড় ভাতগাঁও আব্দুস সাত্তারের পারিবারিক কবরস্থান। আজকে আমরা এখানে এই জঙ্গলগুলো পরিষ্কার করব। আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখবেন। আপনারা দেখতেছেন কবরস্থানটির জঙ্গল পরিষ্কার করা শুরু হয়ে গেছে। আজকে আমরা এই কবরস্থানটি পরিষ্কার করব। আপনারা কাছে বা দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন। আপনারা দেখতেছেন জঙ্গল কাটার পরে কিভাবে টেনে বের করা হচ্ছে। এই কবরস্থানের জঙ্গলগুলো অনেক বড় বড়। আপনারা দেখতেছেন যে জঙ্গল কাটতে গিয়ে জঙ্গলের নিচে ঢুকে যাচ্ছে, যে এত বড় বড় জঙ্গল, যে মানুষ আমরা যে কাটতেছি আমাদের থেকেও এই জঙ্গলগুলো বড়। আপনারা দেখতেছেন যে কিভাবে কাটা হচ্ছে, এবং এখানে অনেক বিচ্ছাতুর গাছ আছে। আপনারা হয়তো বিচ্ছাতু চিনেন, যে গাছটি শরীরে লাগলে চুলকায়। তারপরেও আমরা এই কাজটি করতেছি। আপনারা দেখতেছেন যে কিভাবে বাঁশ দিয়ে হেলে ধরে তারপরে আবার কাটা হচ্ছে। এই আপনারা দেখতেছেন যে বাঁশের ইয়া দিয়ে সরানো হচ্ছে। আসলে এখানে অনেক বিচ্ছাতুর গাছ থাকার কারণে কাজটি অনেক সমস্যা। তারপরেও আমরা কাজটি করার চেষ্টা করব। আপনারা দেখতেছেন জঙ্গলগুলো কাটার পরে কিভাবে টেনে বের করা হচ্ছে। একজন টেনে বের করা সম্ভব না, ওইগুলো 2-3 জন মিলে টেনে বের করা হচ্ছে। আপনারা দেখতেছেন যে জঙ্গলের নিচে বসে থেকে কিভাবে কাটা হচ্ছে। এই আপনারা দেখতেছেন যে জঙ্গলগুলো কি অনেক লতাপাতা দিয়ে ঢাকা, তার জন্য এই জঙ্গল কাটার পরে সেটি টেনে বের করা হচ্ছে, না হলে এমনি বের হচ্ছে না। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা এই কাজগুলো প্রতিনিয়ত করে থাকি, সমাজসেবামূলক কাজ। আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, যদি আপনাদের এলাকায় এরকম সমাজসেবামূলক কাজ থাকে, তাহলে আপনারা এই ভিডিওটির মাধ্যমে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আমরা সেখানে গিয়ে আপনাদের কাজটি করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং সেই সাথে যদি কোনো অসহায় বা কোনো স্টুডেন্ট টাকার অভাবে বা কোনো কিছু অভাবে পরীক্ষা দিতে পারে না, তাহলে আমাদের বলবেন, আমরা তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। আপনারা দেখতেছেন জঙ্গলগুলো কীভাবে কাটা হচ্ছে, এবং বাঁশের লাঠি দিয়ে ওই বিচ্ছাতুর গাছগুলো সরানো হচ্ছে, যাতে শরীরে না লাগে। যদি শরীরে লাগে তাহলে সেই জায়গাটা চুলকানোর পরে ঘায়ে পরিণত হয়। আপনারা দেখতেছেন যে জঙ্গলগুলো কীভাবে কাটা হচ্ছে। আমাদের সমাজসেবা ফাউন্ডেশনের সভাপতি সাহেব এবং সহসভাপতি ফজলু এবং কেশিয়ার আরিফুল ইসলাম আরিফ, 3 জনে এখানে দেখা পাচ্ছেন। আপনারা সভাপতি মোহাম্মদ লিটন ইসলাম। আপনারা দেখতেছেন যে কাজটি আসলে কিভাবে করা হচ্ছে। আসলে কাজটি অনেক কষ্টের, তারপরে আমরা চেষ্টা করব আজকে পুরো কাজটি শেষ করার, এবং কারণ কাজটি শেষ করতেই হবে। আপনারা দেখতেছেন যে জঙ্গলগুলো কাটার পরে আমাদের ফাউন্ডেশন সভাপতি কীভাবে টেনে বের করতেছে কারণ জঙ্গলগুলো, এবং সেটি আপনারা আবারও বলি, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, এবং সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন, এবং আপনারা আমাদেরকে জানাবেন যে আসলে কাজগুলো কেমন হচ্ছে। আপনারা দেখতেছেন গাছের ডাল কাটে কিভাবে বের করা হচ্ছে। আসলে এখানের জঙ্গলগুলো গাছের ডালে পরিণত হয়ে গেছে, তাই আমরা সেগুলোকে কেটে পরিষ্কার করার চেষ্টা করব, এবং জঙ্গল কাটার পরে কবরস্থানটি আপনাদের মাঝে দেখাবো যে আসলে গাছটি কাটার পরে কেমন হচ্ছে। এই যে আপনারা দেখতেছেন বাঁশ দিয়ে ধরার পরে জঙ্গলের গোড়াগুলো কীভাবে কাটা হচ্ছে। আসলে আমরা যে কাজটি করতেছি, আমাদের থেকেও জঙ্গলগুলো অনেক বড় বড়, যেখানে মনে করেন যে একটা মানুষ অনায়াসে জঙ্গলের ভিতরে যদি ঢুকে থাকে দেখা যাবে না, এরকম বড় বড় জঙ্গল। এই যে আপনারা দেখতেছেন যে কীভাবে বাঁশ দিয়ে ঠেলে ধরে সেই জঙ্গলগুলো কাটা হচ্ছে। আসলে আমরা যখন যাই মনে করছিলাম যে আসলে জঙ্গলগুলো অনেক ছোট, কিন্তু আসলে যাওয়ার পরে দেখি যে আসলে জঙ্গলগুলো অনেক বড়। তারপরেও আমরা চেষ্টা করছি যে আজকে কাজটি যেভাবেই হোক ঠেকাবো ইনশাআল্লাহ। কাজটি প্রায় শেষের দিকে, আপনারা দেখতেছেন এখানে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা কাজটি শেষ হয়ে যাবে। আমরা পুরো ভিডিওটি তো সেভাবে দেখাইতে পারি নাই আপনাদের। আসলে ভিডিওটি অনেক শর্টকাট করে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আপনারা দেখতেছেন আমাদের কাজটি যে কিভাবে করা হচ্ছে। আসলে কাজটি যতটা সহজ ততটি সহজ নয়। যে আপনারা দেখতেছেন কিভাবে কাটে বের করা হচ্ছে, এবং
সেই জায়গা থেকে আপনারা এখন দেখবেন যে কাজটি করার পরে কেমন দেখাচ্ছে। আপনারা দেখতেছেন যে জঙ্গলটি পরিষ্কার করার পরে এখন কত সুন্দর দেখাচ্ছে। আসলে কবরস্থান একটি পবিত্র জায়গা। আমি প্রতিটি কবরস্থানের মালিকদেরকে বলবো যে এই পবিত্র জায়গাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এবং সেই সাথে আমি আবারও বলতে চাচ্ছি যে আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন। এবং সেই সাথে আপনারা এই কবরস্থান এরকম যদি কোথাও জঙ্গল থেকে থাকে আমাদেরকে জানাবেন। আমরা যে গিয়ে সেখানে সেই কাজটি করার চেষ্টা